বিশ্ব রাজনীতির নতুন বিস্ফোরক কেন্দ্র এখন তাইওয়ান। ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও সামলাতে পারেনি বিশ্ব অর্থনীতি। তার মধ্যেই চীন তাইওয়ান সংকট ঘিরে বাড়ছে ভয়াবহ উত্তেজনা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা আশঙ্কা করছেন আগামী ৫ বছরের মধ্যেই তাইওয়ানকে কেন্দ্র করে বড় সামরিক সংঘাত শুরু হতে পারে, আর সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকবে যুক্তরাষ্ট্র ও চীন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মূলত ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। চীন এখন আর উদীয়মান শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের সমকক্ষ। আর তাইওয়ান প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয় বেইজিং। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে। ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি কাউকে স্বাধীন করে দিতে চাই না। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক বেইজিংয়ের প্রতি নরম বার্তা হিসেবেই দেখছেন। কিন্তু পর্দার আড়ালে উদ্বেগ আরও গভীর, কারণ বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের বড় অংশই আসে তাইওয়ান থেকে। বিশেষ করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC বর্তমানে বিশ্ব AI শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিপ সরবরাহ করে। যুদ্ধ শুরু হলে সেই সরবরাহ ব্যবস্থা ভয়াবহভাবে ভেঙে পড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও AI খাত বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ওয়াশিংটন একদিকে তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক সমঝোতার চেষ্টাও চালাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ইউক্রেন যুদ্ধের মতোই তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্র কৌশলগত প্রতিরোধ নীতি অনুসরণ করছে, যা শেষ পর্যন্ত বড় সংঘাত ডেকে আনতে পারে। চীনও সামরিক প্রস্তুতি বাড়িয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান প্রণালীতে চীনা যুদ্ধবিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ান যদি আনুষ্ঠানিক স্বাধীনতার পথে হাঁটে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন বড় প্রশ্ন, ইউক্রেনের পর বিশ্ব কি আরেকটি ভয়াবহ ভূরাজনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে? আর সেই সংঘাতের কেন্দ্রে কি হতে যাচ্ছে তাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।